14 বছরের একটা মেয়ে, বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে 3 বছর, মেয়ের বয়স 18 এখন। মেয়ের স্বামী বিদেশ থাকে, তুই ওই মেয়ের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়েছস, মেয়েকে ফুসলায় ফাসলায়, মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে। 18 বছর বয়স মেয়ের, স্বামী বিদেশ, অন্যায়তে লিপ্ত হয়েছে তোর সাথে। তারপর তার অনুভূতি হয়েছে যে সে জানা ব্যভিচারের মতো অন্যায় করেছে। বিবাহিত জানাকারীর শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড, পাথর মেরে মেরে রজম করার। মেয়েটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসছে। তুই এখন ওই মেয়েকে ফোন দিয়ে ডিস্টার্ব করিস, তোর সাথে আবার জানা ব্যভিচারে লিপ্ত হতে হবে। তা না হলে তুই অনেক কিছু করবি, কারণ তুই নেতা। তুই কিসের নেতা রে? তুই কোন নেতা? 18 বছরের মেয়েটা বিবাহিতা, এই জন্য তুই নেতাগিরি করিস ওর সাথে? এটা তোর নেতাগিরি? মেয়েটা বাধ্য হয়ে মেয়ের জামাইকে বলল যে আপনি বিদেশ গেছেন, আমি একটা ভুল করেছি। কি ভুল? আপনারই বন্ধু, আপনারই পরিচিত, ওর সাথে আমার একটা খারাপ সম্পর্ক হয়ে যায়। সে আমাকে ফাসলিয়ে ফুসলিয়ে একটা খারাপ সম্পর্কে জড়িত করে। আমি ইতস্ত অনুতপ্ত। আপনি আমার স্বামী, আমি আপনাকে বিষয়টা জানিয়েছি, আপনি আমার অভিভাবক, আমার অন্যায়টা আপনার কাছে আমি সুপর্দ করেছি। মেয়েটা সহজ সরল, ভালো মেয়ে, নাইলে কি আর নিজের স্বামীকে বলে? নিজের জানা ব্যভিচারের কথা নিজের স্বামীকে কি নিজে বলে? মাত্র 18 বছরের মেয়ে, 3 বছরের একটা বাচ্চা, কত অসহায়, তোর জ্বালা যন্ত্রণায় কত অসহায়। স্বামীর কাছে বলেছে এই বিষয়টা, তোর সাথে ব্যভিচারে লিপ্ত ছিল সেটা। সারা জীবনের খোঁটা শুনবে, তালাক হওয়ার সম্ভাবনা হাই। এই স্বামী ওকে আগামী মৃত্যু অবধি নির্যাতন করবে, খোঁটা দিবে। যদি বুঝের হয়, ক্ষমা করে দিয়ে যদি ঘর সংসার কন্টিনিউ করে করলো আর তালাক দিল, ওর অন্যায় হবে না। ওর স্ত্রী যদি কারোর সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ও যদি তালাক দেয় তো ওর অন্যায় হবে না। আর ঘর করলে ওর রুচিতে ইস্যু হবে। আর এই মেয়েটা বহু নির্যাতন পাওয়ার পর আর কিছু বলতে পারবে না, ওরটা ছোট হয়ে গেল। তুই নেতাগিরি করিস ওর সাথে, তুই নেতা। তোর মতো নেতার বিচার করতে অনেক কঠিন।